বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমিনশাহী এর অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগতম। তো আজ আমি চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অতীতে গত ক্লাসগুলোতে তোমরা দেখেছো পঞ্চম অধ্যায়ের আলোচনা ছিল, পাঠ্য বইয়ের আলোচনা, সাথে কিছু যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দেওয়া ছিল, কিছু SW দেওয়া ছিল। আশা করি তোমরা সেগুলো সমাধান করতে পেরেছো এবং বুঝতে পেরেছ। তো আজকে আমরা নতুন আরেকটা অধ্যায়ে যাচ্ছি। সেই অধ্যায়টার নাম হলো গাণিতিক প্রতীক, ষষ্ঠ অধ্যায়। আমি লিখে রেখেছি এখানে, পাঠ্য বই থেকে আলোচনা করব আজকে। তো আমরা চলে যাব পাঠ্য বইটা উল্টিয়ে যদি দেখি, আমরা 66-67 পৃষ্ঠায় যদি আমরা উল্টাই, তো এইখানে এই অধ্যায়টার মাঝ থেকে আমরা অঙ্ক করতে গিয়ে যে সমস্ত প্রতীকগুলো ব্যবহার করি সেই প্রতীকগুলো সম্পর্কে ধারণা নিব। তো দেখি কি কি সেই প্রতীকগুলো আগে আছে সেখান থেকে। তো প্রথমে যাব আমি সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীকটা কি এটা জানি। যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলি সংখ্যা প্রতীক। যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয়, আবার বলছি, যে প্রতীকগুলো সংখ্যা ব্যবহার করার জন্য লেখা হয় সেগুলোকেই বলা হয় সংখ্যা প্রতীক। যেমন আমরা 1, 0 থেকে শুরু করি আমি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তারপরে 9 এবং 10। এই সংখ্যা প্রতীকগুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন আমরা লিখব ধরো 25, তাহলে 2 ব্যবহার করি, একটা প্রতীক, 5 ব্যবহার করি, এটা আরেকটা প্রতীক। এই প্রতীকগুলো মিলেই আমাদের সংখ্যাগুলো গঠন করা হয়। তারপরে যাব আমি প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক প্রক্রিয়া প্রতীক জিনিসটা কি সেটা একটু জেনে নিই আগে। তো যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলি প্রক্রিয়া প্রতীক। যেমন আমরা আগেই পড়েছি, আগেই শিখেছি, আমাদের 4টি প্রক্রিয়া আছে: যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। এই 4টা প্রতীক আমাদের আছে। তো এই প্রতীকগুলো দিয়ে আমরা বিশেষ করে গাণিতিক কাজগুলো করে থাকি। প্রতীকগুলো কি কি? যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। এই 4টা প্রতীক আমরা ব্যবহার করে থাকি। তারপরে যাব আমি সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীকটা কি? যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয়। খেয়াল করো, আমি বলে দিচ্ছি, যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোই সম্পর্ক প্রতীক। আমি একাধিকবার বলছি এই জন্যই যে তোমরা যেন শুনে শুনে এটা মুখস্থ করে ফেলতে পারো, অথবা শুনে শুনে লিখেও ফেলতে পারবে। যেমন সম্পর্ক প্রতীকটা কি বললাম? যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোই সম্পর্ক প্রতীক। যেমন এইখানে সমান চিহ্ন ব্যবহার করি আমরা, এটা একটা সম্পর্ক প্রতীক। তারপরে বড় প্রতীক ব্যবহার করি, ছোট প্রতীক ব্যবহার করি। তারপরে ব্যবহার করি আমরা সমান নয়, তারপরে ব্যবহার করি আমরা বড় নয়, তারপরে ব্যবহার করি আবার ছোট নয়। এই যে এই প্রতীকগুলো আমরা ব্যবহার করি 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা সংখ্যা প্রতীক পেয়েছি, প্রক্রিয়া প্রতীক পেয়েছি, সম্পর্ক প্রতীক পেয়েছি। এগুলো থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, ছোট প্রশ্ন আকারে থাকতে পারে। সংখ্যা প্রতীকে কি পেয়েছি? 10টা প্রতীক আছে, 0 থেকে 10 পর্যন্ত। প্রক্রিয়া প্রতীক আছে আমাদের 4টি, যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। আর প্রক্রিয়া প্রতীক আছে আমাদের 6টি, সমান, বড়, ছোট, তারপরে সমান নয়, বড় নয়, ছোট নয়। আমরা সমান নয় একটা টান দিয়ে কেটে দেবো, 2টা টান দেওয়া যাবে না। তাহলে আমরা 4টা 3 জাতীয় যে প্রতীক ব্যবহার করে আমরা সেই প্রতীকগুলো আমরা এখানে পেয়ে গেলাম। এই প্রতীকগুলোর উপর নির্ভর করে আমরা যাব গাণিতিক সমস্যাগুলো আলোচনা করার জন্য। তো চলে যাব আমি তোমাদের পাঠ্য বইয়ের, তোমরা তোমাদের পাঠ্য বইটা সাথে নিয়ে পড়বে অবশ্যই। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 67 পৃষ্ঠা উল্টাও, পৃষ্ঠা 67।
তো আমি এই অংশটুকুকে মুছে দিলাম, আশা করি এই অংশটুকু তোমরা লিখে ফেলছো। আমি এটাকে মুছে দিলাম, মুছে দিয়ে আমি চলে যাব তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 67-তে। আজকে পাঠ্য বইয়ের আলোচনাগুলো এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করছি। পৃষ্ঠা 67 উল্টাও, পাঠ্য বই পৃষ্ঠা 67, আমি লিখে দিচ্ছি একদম। পৃষ্ঠা 67 উল্টিয়ে দেখো, 6.1 বলা আছে গাণিতিক প্রতীক। প্রথমেই দেখো তোমাদের পাঠ্য বইতে বলছে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বাক্যগুলোকে প্রকাশ করো। যে অংশটুকুতে আসছে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বাক্যগুলোকে প্রকাশ করো, বলছে 47 96 থেকে বড় নয়। খেয়াল করো, আমরা 1 নং সমস্যাটা যদি সমাধান করি, প্রথমে বলা আছে 47 96 থেকে বড় নয়। খেয়াল করো, 1 নং, 4 10 47, 9 10 6 96 থেকে বড় নয়। আমাকে কিন্তু বলছে গাণিতিক প্রতীক ব্যবহার করে বড় নয়, এটা হলো কি বড় প্রতীক, একটা টান দিয়ে দিলে বুঝাইলো এটা বড় নয়। 2 বলেছে 909, 9009 এর সমান নয়। দেখো আমি কয়টা সমাধান করে দেব, তোমাদের পাঠ্য বইটা দেখো, বলেছে কি 909, তারপরে কত বলেছে 9009 এর সমান নয়। একটু ফাঁকা রেখে লিখতেছি 9009 এর সমান নয়। তাহলে আমরা এই প্রতীকগুলো আগে শিখেছিলাম। 25 24 থেকে ছোট নয়, 3-এ দেখো বলা আছে 25 24 থেকে ছোট নয়। তাহলে এইটা হলো কি ছোট নয়, দিলাম এই প্রতীক, তারপরে টান দিয়ে দিলাম একটা, হয়ে গেল। তাহলে আমাদের একটা সমস্যা সমাধান হয়ে গেল। খেয়াল করো, তোমাদের বই থেকেই কিন্তু আমি সংখ্যাগুলো নিয়েছি, অর্থাৎ তোমার পাঠ্য বইটাকে সমাধান করেছি। এখন এই জাতীয় যে কোনো কথা বলা থাকলে তোমরা সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক এইটার মাঝে এই পৃষ্ঠাতেই দেখো, 67 পৃষ্ঠাতেই দেখো, 2-এ বলেছে খালি ঘরে সমান ও সমান নয় চিহ্ন বসাও। 2-এ বলেছে সমান ও সমান নয় চিহ্ন বসাও। তাও এটা মুছে দিলাম আমি, এটা মুছে দিয়ে আমি 2-এরটা সমাধান করব। খেয়াল করো, পাঠ্য বইটার সাথে সাথে নিয়ে পড়ো, অবশ্যই পাঠ্য বইটা লাগবে। পাঠ্য বই ছাড়া ও কোনোভাবেই আমার এই পড়াটা সমাধান খুঁজে পাবে না। পাঠ্য বই থেকে আলোচনা করছি। বলতেছে খালি ঘরে সমান ও সমান নয় চিহ্ন বসাও। 1-এ দিয়েছে, খেয়াল করো কি কি দিল 1-এ, 3 গুণন 5, 3 গুণন 5, একটা খালি ঘর দিয়েছে এখানে। তারপরে বলতেছে এখানে 15। খেয়াল করো, আমরা যদি এটাকে সমাধান করতে যাই, আমরা যদি এখানে সমাধান করে লিখতে চাই, 2টা তথ্য দিয়েছে। হ্যাঁ, আমি সমাধান করে লিখি। এখানে আমি লিখবো এখানে 3 গুণন 5 সমান সমান কত হয় 15, আর দেওয়া আছে আরেকটা কত সরাসরি 15। সুতরাং আমি এখানে কি করব, সুতরাং 3 গুণন 5 সমান সমান খালি সমান সমান একটা খালি ঘর, তারপরে দিয়েছে এখানে 15। এখন খেয়াল করো, আমরা উপরে বের করেছি 3 গুণন 5 সমান সমান 15, তাহলে আমরা নিশ্চয়ই এই খালি ঘরে সমান প্রতীকটা ব্যবহার করব। সমান প্রতীকটা ব্যবহার করলাম, আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে। এটার মাঝে 2 দিয়েছে, 2-এর মাঝে কি লিখেছে দেখো, বলেছে 24 ভাগ 12, 24 ভাগ 12 খালি ঘর 3। এখন এখানে আমরা সমাধানটা করে নেই। এখানে 24 ভাগ 12 সমান সমান 12 দ্বিগুণে 24 2, তাহলে কি হবে, সুতরাং এই 24 ভাগ 12 খালি ঘর কি হলো 3। তাহলে আমরা তো এখানে পেয়েছিলাম 2, কিন্তু উত্তরে আসছে কত আমাদের, তারা দিয়েছে কত 3, আমরা উত্তরে পেয়েছি কত 2, তারা দিয়েছে কত আমাদের, তারা দিয়েছে কত 3। তাহলে আমি এখানে লিখতে পারি কি সমান 9। আমি এইখানে লিখে দিতে পারি যেহেতু 2 সমান 9 3, আমি যদি এটা লিখে দিই তাহলে আমার উত্তর হয়ে গেল। খেয়াল করো, এই 67 পৃষ্ঠার এই সমস্যাটা সমাধান হয়ে গেল। 67 পৃষ্ঠাতে আরেকটা সমস্যা আছে, দেখো খালি ঘরে ওই ছোট 9 বড় 9 চিহ্ন বসাও। খালি ঘরে ছোট 9 বড় 9 চিহ্ন বসাও।
তো পাঠ্য বইয়ের এই সমস্যাগুলো সমাধান করলেই কেবল আমরা ছোট ছোট আকারে এগুলো ওই যোগ্যতা ভিত্তিক প্রশ্নের দেখা যায় ছোট একটা অঙ্ক প্রশ্ন আকারে দিয়ে দিল, তোমরা সহজে 1 নম্বর 2 নম্বর এখান থেকে পেয়ে যাবে, অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে থাকলেও কিন্তু তোমরা পেয়ে যাবে, যে কোনো সংখ্যা থাকলে ব্যবহার করতে পারবে এখান থেকে। তারপরে যদি আমি চলে যাই এই 67 পৃষ্ঠার 3, 67 পৃষ্ঠার 3 বলছে এই খালি ঘরে ছোট নয় ও বড় নয় চিহ্ন বসাও। প্রথম দিয়েছে 73, একে দিয়েছে 7 10 73, খালি ঘর দিয়ে দিয়েছে 3 10 7 37। এখন এখানে কোন চিহ্নটা বসবে, এটা সমাধান তো খুব সহজ। দেখো 73 নিশ্চয়ই বড় হবে, তাহলে এটা আমি দিতে পারি কি, এটা ছোট নয়। তারপরে 2 কি দিল, 2 দিয়েছে আমাদের 2 দিয়েছে 20 যোগ 9, 20 যোগ 9 সমান সমান, এখানে খালি ঘর তারা দিয়েছে বইতে 30। কিন্তু আমরা একটা জিনিস তো বুঝতে পারি, 30 নয়, এখানে একটা অঙ্কটা করে নিলে ভালো, এখানে 20 যোগ 9 সমান সমান 29, কিন্তু তারা দিল কত 30। সুতরাং ওই 20 যোগ 9 খালি ঘর কত 30। কি হইল এটা, এখন এখানে কোন প্রতীকটা বসবে, নিশ্চয়ই এই অংশটুকু বড় নয়, নিশ্চয়ই এই অংশটুকু বড় নয়। তাহলে 67 পৃষ্ঠার এই ছিল আমাদের, আরো একটু অংশ রয়ে গেছে 67 পৃষ্ঠাতে। দেখো নিচের অংশটুকু উল্টিয়ে দেখো, খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাও। একটা পূর্ণাঙ্গ অঙ্ক করে প্রতীক আমরা ব্যবহার করব। দেখি 4-এ চলে যাব আমি। এই ছোট ছোট অংশগুলোই আমার কিন্তু বড় অঙ্কের অংশ হয়ে যায়। আমি চলে গেলাম নিচের দিকে, দেখো 2 বলছে খালি ঘরে যথাযথ প্রতীক বসাও। খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসানো, এটাও 2 দিয়েছে, আমি লিখে নিচ্ছি খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাও। খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাও, যথাযথ সম্পর্ক প্রতীক বসাও। একে দেখো আমরা অঙ্কটা ডাক্তারকে লিখে নিচ্ছি, 1 নঙে যেটা দিল পৃষ্ঠা 67 এখনো আমরা আছি 6 যোগ 2, 6 যোগ 2, তারপরে দিয়েছে গুণ 4, তারপরে দিয়েছে এখানে একটা খালি ঘর, তারপরে আমরা পেয়েছি 6 যোগ 2, 6 যোগ 2, এটা একটা ব্র্যাকেট, আবার দিয়েছে গুণ 4। তো এখন খেয়াল করো, আমরা গাণিতিক নিয়মটা যেটা বলেছিলাম কিভাবে করতে হবে, গাণিতিক বাক্যে আমরা আগে পড়েছিলাম গাণিতিক বাক্যে কি কি করতে হয়। তো এখন এখানে একটা পক্ষ, এটা একটা পক্ষ, নিশ্চয়ই এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ। তাহলে আমি প্রথমে লিখবো এখানে বাম পক্ষ। কেউ যদি এটাকে ইংরেজিতে লিখতে চায় তাহলে লেফট হ্যান্ড সাইড লিখতে পারো, কোনো অসুবিধা হবে না। তাহলে 6 যোগ 2 গুণন 4, 2 গুণন 4। তাহলে আমরা এটাকে যদি সমাধান করতে যাই, বাম পক্ষ এর সমাধানটা যদি করতে চাই, তাহলে দেখো কিভাবে করা হবে সমাধানটা। তো দেখি সমাধানটা, দেখি 6 যোগ 2, 6 যোগ 4 দ্বিগুণে 8 সমান সমান 8 6 14। আমরা বাম পক্ষের উত্তর পেয়েছি 14। আর ডান পক্ষ, এইদিকে লিখলাম আমি ডান পক্ষ, ইংরেজিতে লিখলে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আর HS আমরা এটা দিতে পারি। তাহলে কি আসছে ডান পক্ষ, 6 যোগ 2 ব্র্যাকেট গুণন 4। খেয়াল করো আগে ব্র্যাকেটের কাজ করতে হয়, সমান সমান 6 2 8 গুণন 4, তাহলে কত হয় 4 8 32। এইদিকে পেয়েছি আমরা কত 14, আর এইদিকে পেয়েছি কত 32। তাহলে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি 14 ছোট আর 32 বড়, 14 ছোট আর 32 বড় বলেছে কিন্তু সম্পর্ক প্রতীক বসানোর জন্য। সুতরাং আমি ওইটা আবার লিখবো 6 যোগ 2 গুণন 4 খালি ঘর, কি আসবে 6 যোগ 2 গুণন 4। এখন কোন প্রতীক এখানে আমরা ব্যবহার
করতে পারি। খেয়াল করো, আমরা এখানে বাম পক্ষটা পেয়েছি মাত্র 14, ডান পক্ষটা পেয়েছি কত 32, তাহলে নিশ্চয়ই 32 বড়। তাহলে আমি যদি এখানে এই ছোট প্রতীকটা, অর্থাৎ বাম পক্ষ ছোট ডান পক্ষ বড় হয়েছে, আমরা উত্তর কিন্তু পেয়ে গেছি, এটাই আমার উত্তর। তো খেয়াল করো, এইভাবে আরেকটা সমস্যা যদি আমরা সমাধান করতে যাই, আরেকটা সমস্যা 2 এর সমস্যাটা যদি সমাধান করতে যাই, 2 এর সমস্যাটাও খুব সহজ, একই রকম ভাবে তোমরা নিজেরাও করে নিতে পারবে 2 এর সমস্যাটাকে। তো এখন আমরা চলে যাব, এটা মুছে দিয়ে চলে যাব 2 সমস্যা সমাধান করার জন্য। 2 নয়, আমি করে দিই। প্রথম যেহেতু এই অধ্যায়টা শুরু করেছে, আমি সেই জন্য পাঠ্য বইয়ের সমস্যাটাকে সমাধান করে দিলাম। 2 এ কি দিয়েছে? 52 বিয়োগ 15 যোগ 13। 2 এ দিয়েছে দেখো 5 10 2, 52 বিয়োগ কত দিয়েছে? 15 যোগ 13, 15 যোগ 13, একটা খালি ঘর। তারপরে দিয়েছে কত? 52 বিয়োগ 15 বিয়োগ 13, বিয়োগ তো এটা, হ্যাঁ এটা বিয়োগ হচ্ছে 13। এখানেও দেখো ওই লেফট হ্যান্ড সাইড সমান সমান কত ছিল? 52 বিয়োগ 15 যোগ 13 সমান সমান 52 থেকে 15 বিয়োগ করে দেখো থাকে 37 যোগ কত 13 সমান সমান কত হইলো? এখানে 50। আর এইটা আসতেছে কি? রাইট হ্যান্ড সাইড। কত আসছে এখানে? দেখো 52 বিয়োগ 15 বিয়োগ কত আসছে এখানে? 13। তাহলে সমান সমান 5 10 2, 52 বিয়োগ, আগে ব্র্যাকেটের কাজ করলাম 2, সমান সমান কত আসছে? 50। তাহলে দেখো আমরা লেফট সাইডেও পেয়েছি 50, রাইট সাইডেও পেয়েছি 50, দুইটাই কি সমান। তাহলে লিখতে পারি 50 যোগ 50। এখানে তুমি দিতে পারো একটা যেহেতু চিহ্ন, 50 সমান 50। সুতরাং আমরা উপরের লাইনটা লিখে মাঝখানে প্রতীক বসায় দিব, 52 বিয়োগ 15 যোগ 13, খালি ঘর, 52 বিয়োগ 15 বিয়োগ 13। তাহলে এখানে প্রতীক বসছে সমান সমান। খেয়াল করো, আমরা আগে যে গাণিতিক নিয়মটা বলেছিলাম কোন দিক থেকে, বাম দিক থেকে হিসাব করে করে যেতে হয়, সেই কাজটুকুই কিন্তু আমরা করছি এখানেও। তাহলে 37 পৃষ্ঠার আমরা এই সমস্যাটাও সমাধান করে ফেললাম। লেফট সাইড রাইট সাইড কিভাবে হিসাবভুক্ত করতে হয়, কিভাবে নির্ণয় করে আমার দেখাইতে হয়। আমরা চলে যাব এটার 4 নং এ। খেয়াল করো, তোমরা চলে যাও, এটা 4 নং হচ্ছে খালি করে যথাযথ সম্পর্ক প্রতীক বসাও। তো এটা মুছে দিলাম আমরা, এটা মুছে দিলাম। এখানে 2টা সমস্যা আমরা সমাধান করে দিলাম। আগেটা ছিল সম্পর্ক প্রতীক বসাও, এখনো আমরা চলে যাব সম্পর্ক প্রতীক বসানোর জন্য। খালি করে যথাযথ সম্পর্ক প্রতীক বসাও, বড় ছোট। এটা একটু বড় বড় করে দিয়েছে, 167 পৃষ্ঠাতেই এইগুলো দিয়েছে। অর্থাৎ 2 আর 4 একই ধরনের, বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করা। তো এটা তোমরা নিজেরা করে নিবে, ইনশাআল্লাহ পারবে তোমরা, আশা করি। আমরা চলে যাব পৃষ্ঠা 69-এ। আমরা চলে যাব পৃষ্ঠা 69-এ। পৃষ্ঠা 69, খেয়াল করো, পৃষ্ঠা 69 উল্টে আসো। 68-তে তেমন কিছু ছিল না, তাই 69 পৃষ্ঠায় চলে আসলাম। বলছে নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে সঠিক বা ভুল নির্ণয় করতে বলছে। গাণিতিক বাক্য সঠিক বা ভুল বলছে, নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক ও কোনটি ভুল। দেখো আমরা 1 এর ক তে যাই, পৃষ্ঠা 67 এর 1 এর ক। কতে কি দিয়েছে? কত দিয়েছে? 67 বিয়োগ 7 সমান সমান 40, সরি 4 10 46 বিয়োগ 7 সমান সমান 40। বলছে এটা ভুল না সঠিক তা নির্ধারণ করার জন্য। খেয়াল করো, বলছে নিচের গাণিতিক বাক্যগুলোর কোনটি সঠিক ও কোনটি ভুল, অর্থাৎ আমরা সত্য মিথ্যা যাচাই করব এখানে। তাহলে এখানে খেয়াল করো, এখানে যেটা দেওয়া আসছে বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান 4 10 46 বিয়োগ 7 সমান সমান কত হয়? এখানে 3.39। আর কি ডান পক্ষ সমান সমান কত দেওয়া আছে? 40। তাহলে আমি কি বলতে পারি এখানে? তো এখানে 39 40 সমান 9, এখানে 3.39 ও 40 সমান 9, 39 ও 40 সমান 9। সুতরাং ভুল বাক্য, সুতরাং ভুল বাক্য, অর্থাৎ বাক্যটি ভুল, এটাও লিখতে পারে। সুতরাং বাক্যটি
ভুল। এবারে একটা করলাম, দ্বিতীয়টাতে যাই, তোমরা নিজেরাই করতে পারবে, একটা দুটা দেখে ফেললে তার পরবর্তীটা নিজেরাই করতে পারবে। আমরা যদি এটা খতে যাই, এটা নিশ্চয়ই দেখেছো তোমরা। আমরা যদি এখন খতে চলে যাই, দেখো খেয়াল করো, খতে চলে যাই, খতে যদি আমি চলে যাই, খতে কি দেওয়া আছে? খতে তোমাদের বলেছে, তোমাদের পাঠ্য বই দেখো 18/9, 18/9, তারপর হচ্ছে বড় 9 2, বড় 9 এরকম 2। তো এইখানেও দেখো লেফট হ্যান্ড সাইড সমান সমান 18/9 সমান সমান নিশ্চয়ই 2 হবে। আর কি আসছে? রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু দেওয়া আসছে 2। তো আমরা তো এইটা জানি 2 আর 2 সমান, এখানে 2 সমান 2, এখানে আমরা লিখে নিব ক্লিয়ার একদম, এখানে 2 সমান 2, 2 সমান 2। সুতরাং কি বাক্যটি কি হইলো? ভুল হইলো। সুতরাং তারা দিয়ে দিছে কি এখানে বড় নয়, কিন্তু আমরা পেয়েছি কি সমান। তো এই বাক্যটাকে আমরা ভুল দিই, সুতরাং ভুল বাক্য। অথবা এটা কিন্তু সঠিক, বড় নয় বাক্যটি কিন্তু সঠিক, এটাও যদি লিখে দিই আমি, তারা তো প্রতীক ব্যবহার করে ফেলছে, এই জন্য বাক্যটি ভুল। আমি যদি এখানে বাস্তবিক পক্ষে দেখতে চাইলে তারা বাক্যটি ব্যবহার করেছে সঠিক, কিন্তু আমাকে বলছে যে যে বাক্যটা লেখা আছে সেটা সঠিক কিনা সেটা যাচাই করার জন্য, সেই জন্য এই বাক্যটা ভুল আকারে প্রমাণিত হইল। তো এটা হচ্ছে আরেকটা আসছে একটু বড়, এই বড়টা আমরা সমাধান করে দিব। এই বাক্যটাতে সমান চিহ্ন থাকলে সঠিক হয়ে যেত। তারপরে দেখো পৃষ্ঠা 69 গয়ের একটা প্রশ্ন আসছে, 12 গুণন 5। গয়ে 12 গুণন 5 তারা দিয়েছে এখানে কি সমান 9, 120/2, 120/2, 120/2। খেয়াল করো এইখানেও কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 12 গুণন 5 সমান সমান 5/12 = 60, আর এই রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 120/2 সমান সমান এটাও 60 হয়। তো এখানে আমরা 60 যোগ 60 সমান পেয়েছি, এখানে 60 সমান 60। সুতরাং এই 12 গুণন 5 সমান 9, 120/2 বাক্যটি ভুল। তারা যেটা লিখছে যদি সমান চিহ্ন দেওয়া থাকতো তাহলে সেই বাক্যটি হয়ে যেত বাক্যটি সঠিক। যদি সমান চিহ্ন দেওয়া থাকতো তাহলে বাক্যটি হয়ে যেত কি সঠিক। তাহলে আমরা পৃষ্ঠা 69 যে সমস্যাগুলো ছিল সমাধান করে ফেললাম। আমরা চলে যাব পৃষ্ঠা 70 6.3। এইখানেও এক দুইটা সমস্যা আছে ছোট ছোট, আমরা এইগুলো সমাধান করব। সমাধান করে আজকের আলোচনাটা আমরা সমাপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। তো দেখি আমি পৃষ্ঠা 70 চলে গেলাম। এখন পৃষ্ঠা 70 পাঠ্য বইয়ের পৃষ্ঠা 70 একে কি দিয়েছে আমরা খেয়াল করি। পৃষ্ঠা 70 বলছে খালি ঘর সংবলিত গাণিতিক বাক্য। তোমার কাছে 21টি বড়ই ছিল, যা থেকে কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেলায়, আর 14টি অবশিষ্ট আছে। খেয়াল করো ডাকের অঙ্ক দিয়েছে, তোমার কাছে 21টি বড়ই ছিল, প্রশ্ন করতে কয়টি বড়ই ছিল? 21টি বড়ই ছিল, খেয়েছে কয়টি এটা জানি না, তাহলে অবশিষ্ট আছে কয়টা? 14টা। এই দুইটা তথ্য আমরা জানি, তিনটা প্রশ্নের মধ্যে আমরা দুইটা প্রশ্ন জানি, আরেকটা বের করব। তো খেয়ে ফেলা বড়ের সংখ্যা খালি ঘর ধরবো, অর্থাৎ যেহেতু এটা আমরা জানি না, অর্থাৎ যে সংখ্যাটা নির্ণয় করব, অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া নাই তাই তো নির্ণয় করতে হবে। যে সংখ্যাটা দেওয়া নাই সেটাকে ধরবো কি খালি ঘর। সর্বদাই যে সংখ্যাটি এখানে দেওয়া নেই সেটাকে ধরতে হবে খালি ঘর। তাহলে খেয়ে ফেলা বড়ইটাকে আমরা ধরবো কি অজানা সংখ্যা, অর্থাৎ খেয়ে ফেলা বড়ই। তো আমি যদি লিখি খেয়ে ফেলা বড়ই সমান খালি ঘর, এটাকে আমরা ধরে নিলাম। এখন অজানা সংখ্যাটি নির্ণয় করো। তো আমরা খেয়ে ফেলা বড়ইয়ের সংখ্যা খালি ঘর, সুতরাং গাণিতিক বাক্যটি হবে, সুতরাং গাণিতিক বাক্যটি হবে। দেখি
কি হবে, ওই 21 বিয়োগ কতটুকু খেয়েছে সেটা খালি ঘর ধরেছি, সমান সমান কত আসছে, 14। খেয়াল করো, আমরা অজানাটা সংখ্যাটা জানি না বিধায় আমরা সেটা পেয়েছি। তো এখন আমরা যাব নির্ণয় করার জন্য। এখন যদি যাই আমি বা কি আসছে, 21, যেহেতু খালি ঘর নির্ণয় করতে বলছে, আমরা আগে খালি ঘরটাকে নিয়ে আসতে পারি এখানে। হ্যাঁ, আগে আমরা এখানে খালি ঘরটাকেই নিয়ে আসতে পারি। তো আমি নিলাম খালি ঘরটাকে। কিভাবে নিব আমি দেখি। তো খালি ঘর সমান সমান 21 বিয়োগ কত, 14, বা খালি ঘর সমান সমান 7। দেখো আমি কিন্তু খালি ঘর পেয়ে গেছি, সুতরাং নির্ণয় অজানা সংখ্যাটি, সুতরাং নির্ণয় অজানা সংখ্যা সমান 7। অতএব খেয়ে ফেলা বড়ের সংখ্যা 7। অতএব খেয়ে ফেলা বড়ই সমান সমান 7। এটাই আমাদের উত্তর পেয়ে গেছি আমি। ঠিক একই রকম ভাবে আরেকটা প্রশ্ন যদি যাই আমরা, 71 পৃষ্ঠাতে আছে এমন আরেকটি প্রশ্ন। খেয়াল করো, দেখো তোমাদের এটা দেখো, দেখার পর আমরা 71 পৃষ্ঠাতে চলে যাচ্ছি। এটা নিশ্চয়ই উঠিয়ে ফেলছে, আমরা উত্তর পেয়ে গেছি। 71 পৃষ্ঠাতে গিয়ে দেখি আমরা আরেকটি এরকম সমস্যা দেওয়া আছে। 71 পৃষ্ঠাতে বলছে, খালি ঘরকে অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিচের বিবরণের গাণিতিক বাক্য লেখো এবং এর মান নির্ণয় করো। পৃষ্ঠা 71, উল্টাও তোমাদের পাঠ্য বই। বলছে একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল 180 হয়। বলছে একটি সংখ্যার সাথে 12 যোগ করলে সংখ্যাটি 180 হয়। আরেকটা দিয়েছে একটি সংখ্যার সাথে 15 গুণ করলে গুণফল 270 হয়। তো দেখি আমি এখন যদি সমাধান করতে চাই, তাহলে আমরা কিভাবে সেই সমস্যাটা সমাধান করতে পারি। আগে প্রথমটা সমাধান করি আমি। খেয়াল করো, মনে করি অজানা সংখ্যাটি খালি ঘর। অজানা সংখ্যাটি খালি ঘর। অজানা সংখ্যাটি সমান খালি ঘর। আমরা চিহ্ন দিয়ে দিলাম খালি ঘর। সুতরাং গাণিতিক বাক্যটি হবে, সুতরাং গাণিতিক বাক্যটি হবে, আমরা যদি লিখি এখানে গাণিতিক বাক্যটি হবে কি, খালি ঘর যোগ 12 সমান সমান কত, 180। আমার ডাকে তাই ছিল, 12 যোগ করলে হয় 180। 12 যোগ করলে হয় 180। তোমাকে সুন্দর করে বলে দিয়েছে, 12 যোগ করলে হয় 180। এটা হলো গাণিতিক বাক্য। এখন সমাধান করব আমরা এটাকে। হ্যাঁ, যেহেতু আলাদা তাই আমরা এটাকে এখানে সমাধানটা লিখে দিব। তাহলে খালি ঘর যোগ 12 সমান 180, বা খালি ঘর সমান সমান 180 বিয়োগ 12, বা খালি ঘর সমান বিয়োগ করলে কত হবে, 168। খেয়াল করো, আমার কিন্তু অঙ্কের সমস্যার সমাধান যেটা ছিল সেটা কিন্তু পেয়ে গেছি। সর্বদাই অজানা সংখ্যাটিকে আমরা খালি ঘর হিসেবে ধরে নিলাম। সুতরাং খালি ঘরের মান 168। সুতরাং অজানা সংখ্যাটি সমান 168। সুতরাং অজানা সংখ্যাটির মান 168। এটা উত্তর। এইভাবে আমরা সমস্যাটা সমাধান করতে পারি। ঠিক একই রকম ভাবে 2 এর সমস্যাটা তোমরা সমাধান করতে পারবে। এই অঙ্কটা উঠিয়ে নাও। ওকে, তাও সকলেই ভালো থাকো। তোমরা এইখান থেকে পাঠ্য বইয়ের থেকে আমরা যে সমস্যাগুলো সমাধান করলাম, এই সমস্যাগুলোই তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এসডব্লিউ হলো বাসায় আমরা যে 67, 68, 69, 70, 71 পৃষ্ঠাগুলো পড়লাম, এই সমস্যাগুলোই তোমরা অবশ্যই বাসায় বসে বসে সমাধান করবে। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।